আমি আমার মায়ের কাছে যাব না, কালকে না, আজকেই যাব। হ্যাঁ দর্শক, এভাবেই রিজিক সারাক্ষণ তার মাকে ডেকে চলেছে। সম্প্রতি তার বান্ধবী এমনই তথ্য দিয়েছে, রিজিককে নাকি আর কোনোভাবেই রাখা সম্ভব হচ্ছে না। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে রিজিক। 4 দিন হয়ে গেল মায়ের মুখ দেখে না ছোট্ট রিজিক, তাই তো কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে সে। প্রথম দিন ভুলিয়ে রাখা গেলেও পরে আর রিজিককে ভোলানো সম্ভব হচ্ছে না। এখন সে শুধু মা মা করে চিৎকার করে কান্না করতে থাকে। খাবার খায় না, কথাও বলে না কারোর সাথে, বারবার শুধু মাকে দেখতে চায়। শরীরে 103 ডিগ্রি জ্বর। জ্বর কমার তো কোনো নামগন্ধ নেই, উল্টো মাকে ছাড়া এক টুকরো খাবারও মুখে তুলছে না সে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাকে না পেয়ে যে সে বাবার কথা বলবে সেটা কিন্তু করছে না সে। একটা বারও রিজিক তার বাবার কথা মুখেও আনছে না, শুধু মা মা, তার মাকেই তার চাই। বারবার মোবাইল নিয়ে আসছে মাকে ফোন করার জন্য। মোবাইলের মধ্যে মায়ের ছবি দেখিয়ে শান্ত রাখা হচ্ছে। যে ছেলে সারাক্ষণ মা আর মা ছাড়া কিছু বুঝতো না, সে এমনটা করবে এটাই স্বাভাবিক। তবে সে যদি তার বাবাকে পাশে পায় হয়তো কিছুটা ঠিক হবে, কিন্তু সে তো আর জানে না তার বাবা একটা অমানুষ। আর এজন্যই যেন মাকে হারিয়েই বাবাকেও হারিয়ে ফেললো রিজিক। ইকরার শাশুড়ি সবসময় ইকরাকে অভিশাপ দিত সে যেন কখনো মা হতে না পারে। অনেক কষ্ট নিয়ে, অনেক বেদনা নিয়ে রিজিককে জন্ম দিয়েছিল ইকরা। একাই লালন পালন করছিল। ইকরার জন্যও ছিল রিজিক অনেক সাধনার।